ভাপা পিঠা রে তোরে খাইতে গিয়া আমার মুখটা জইলা গেছে রে। আমার মনে হয় না এমন কেউ আছেন যিনি জানেন না এই পিঠার নাম। এটা হলো আমাদের সবার পছন্দের ভাপা পুলি পিঠা, আর বানানো খুব একটা কঠিন নয়। আর নারকেলের ক্ষীরটা যদি আগেই বানিয়ে রাখতে পারেন তবে এই পিঠা বানানো তো কোনো ব্যাপারই না। যে কোনো সময় যে কোনো অতিথি আসলে আপনি সহজেই পরিবেশন করতে পারেন গরম গরম এই পিঠা। চলেন দেখি কিভাবে নারকেলের পুর বানিয়ে আমরা ফ্রিজে রেখে দিতে পারি। একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি গুড় এবং দিয়ে দিয়েছি একটু জল। অনেকক্ষণ নাড়ার পর আমি চেক করছি গুড়টা হয়ে এলো কিনা। আমি একটু নাড়তেছি আর খুন্তি দিয়ে তুলে দেখতেছি যে হলো কিনা। চেক করার পদ্ধতিটা হলো বাটিতে আপনি 2-1 ড্রপ গুড় ফেলে দিবেন। যদি এটা এরকম শক্ত হয়ে যায় বুঝে নিতে হবে গুড়টা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিব সবগুলো নারকেল। আমি নারকেলটা কিনে নিয়েছি ইন্ডিয়ান স্টোর থেকে। এটা ডিপে থাকে এবং অনেকটাই ভেজা। তো আমি 1 প্যাকেট নারকেল আর 1/4 আরেকটা প্যাকেটে নিয়ে নিয়েছি। এবার পুরোটা নারকেলকে দিয়ে দিলাম গুড়ের মধ্যে। আমি সবগুলো নারকেল দিয়েছি। আমি মোটামুটি 1 বলের মতো নারকেল নিয়েছি। এবারে সবগুলো দেওয়ার পর আমি নাড়তে থাকবো। যেহেতু এটা একটু ফ্রোজেন নারকেল তাই একটু বেশি সময় নেবে, তবে আমি মাইক্রো ওভেনে 1 মিনিট গরম করে নিয়েছি। গরম করে দেওয়াতে আমার একটু কম সময় লাগছে। আমি সবসময়ই বললাম না যে খুঁজে বের করি কীভাবে সময়টা বাঁচানো যায়। আসলে মনে হয় রান্না করাটা আর জীবনের ব্যালেন্স করাটা খুবই জরুরি। তাই আমি সবসময় খুঁজি কিভাবে আমি 10টা মিনিট সেভ করতে পারি, আর আপনাদেরকেও সেই সাথে বলে নিচ্ছি। আমি জানি সবাই আমার মতোই সময় বাঁচিয়ে কাজ করেন। এবারে আমি দিয়ে দিচ্ছি একটা গোল চামচ দিয়ে সাদা তিল, যেটা হলো সেসামি সিড। এটাও আমি কিনে নিয়েছি প্যাকেট, আমাকে কিছুই করতে হয়নি। তারপর তিলটা দেওয়ার পর আমি নাড়তে থাকবো। তিল দিলে নারকেলের ক্ষীরের স্বাদটা আরও অনেক বেড়ে যায়। এবারে আমি বাইন্ডিংসের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ ময়দা আর 2 টেবিল স্পুন সুজি। এতে বাইন্ডিংসটা ভালো হয়। এটা যেহেতু আমরা পিঠাতে দিব, অতএব এগুলা দিলেও চলে, আবার আপনি স্কিপও করতে পারেন। কিন্তু যদি নারকেলের নাড়ু বানাতে চান তবে এগুলি অবশ্যই দিতে হয়। আর এগুলো দেওয়ার আরেকটা কারণ হলো আপনার সময় অনেকটাই বেঁচে যায়। এগুলো তাড়াতাড়ি বাইন্ডিংস করে দেয় এবং ক্ষীরটাকে তাড়াতাড়ি শক্ত হতেও সাহায্য করে। এই যে দেখেন আমার নারকেলের ক্ষীর প্রায় হয়ে এসেছে। আমি এটাকে আরেকটু নেড়ে চেড়ে একটা সাইডে রেখে দেব। আপনারা যখন এগুলো দিবেন এবং 2ভাবেই ট্রাই করবেন তখন আপনারা বুঝতে পারবেন ডিফারেন্সটা। এবারে আমি স্টিমারটা বসিয়ে নিলাম। স্টিমারে জল দিয়ে অনেকক্ষণ ধরেই জাল দিচ্ছিলাম। দেখেন জলটা হয়ে এসেছে। আর আমি এটা একপাশে বসিয়ে রেখেছিলাম। এবারে আমি এই জলটাই ব্যবহার করব ডটা তৈরির জন্য। ডো আমি করব চালের গুঁড়া দিয়ে। এই যে দেখেন জলটা ফুটতেছে, আমি এই ফোটা জলটাই ব্যবহার করব। আমি সবসময় বলি আমি চাই টাইমটা যাতে সেভ করতে পারি, এই জন্য আগেই জলটা ফুটিয়ে নিয়েছিলাম। এবার 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। সাথে আপনাদের পছন্দ মতো যতটুকু মনে হয় দিয়ে দিবেন চালের গুঁড়ো। আমি এখন আবার ঢাকনা দিয়ে জলটা রেখে দিলাম। এতে হবে কি, পিঠাগুলো বানানো হওয়া মাত্রই আমি স্টিমে দিয়ে দিতে পারবো। এবার আমি চুলাতে আগুন দিয়ে দিলাম। আর এখন জলটা এখানে একটু ফুটলেই আমি দিয়ে দিব 1 চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি দীপ ব্র্যান্ডের চালের গুঁড়োটাই
সব সময় নেই, কারণ এটা দিয়ে সব ধরনের পিঠাগুলাই ভালো হয়। আপনারা যদি বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করেন তবে বুঝতে পারবেন ডিফারেন্সটা কি। এবারে আমি দিয়ে দিচ্ছি ময়দা। বললামই তো, যেমন আমার এই চামচটা দিয়ে আমি বুঝতে পারি প্রতিটা চামচে 2টা বা 3টা করে পিঠা হবে। আমার আজকে ইচ্ছা যে আমি 12 থেকে 16টা পিঠা বানাবো, বেশি বানাই না। ফ্রেশ ফ্রেশ খেতেও ভালো, সময়ও কম লাগে, আর হাতও তো 2টা না, সেই জন্য আজকে ধরেন 12টার মতোই বানাবো। আর ক্ষীরটা, রেস্ট অফ দ্য ক্ষীর আমি ফ্রিজে রেখে দিব, যাতে আরেক দিন সহজে বানিয়ে ফেলতে পারি। কারোর জন্য হয়তো হতে পারে একজন গেস্ট আসলো, বানিয়ে ফেললাম। এবারে যেটা করতেছি, আমি চালের গুঁড়োকে নেড়ে, দেখেন এখানে মনে হচ্ছে জল একটু কম হয়েছে, এতে কোনো ব্যাপার না। আমি এই অবস্থায় আরেকটু ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিব। এতে হবে কি, জলটা চালের গুঁড়োর সাথে ভালো করে মিশে যাবে। আমি তো বলেই দিয়েছি এইখানে জলটা তেমন কোনো ব্যাপার না, আপনি পরেও অ্যাড করে নিতে পারবেন যদি মনে করেন যে জল কম হয়েছে। আর এতে পরে দিলে পিঠাটা আরও বেশি ভালো হয়, যেমন এটা পুরো ময়দার মতো হয়ে যায় না, আপনি চালের গুঁড়োর ডিফারেন্টটা বুঝতে পারবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেল। এবার চলেন দেখি চালের গুঁড়োর কী অবস্থা। চলেন ঢাকনাটা সরিয়ে দেখি চালের গুঁড়োটা। এই যে দেখেন, এবারে আমি ভালো করে মেখে নিব। আমি মাখতেছি এবং বুঝতে পারতেছি যে জলটা কম হয়েছিল, তাই আমি কি করব, একটু একটু করে কাঁচা জল মিশিয়ে নিব। এখানে কাঁচা জল মেশানোতে কোনো ডিফারেন্স হবে না, তবে খুব বেশি কম জল দিবেন না। বয়েল জলটা আপনি মোটামুটি পরিমাণ দিবেন যাতে স্টিকি হয়। তারপর বাকি যা লাগে আপনি ঠান্ডা জল দিয়ে ভালো করে মেখে নিলেই হয়ে যাবে। সুন্দর করে মেখে নিতে হবে সব কিছুই। সব পিঠাপুলি আপনার মাখানোর উপর নির্ভর করে। এই যে আমার ডো মোটামুটি রেডি হয়ে গেছে, পুরো এখনও রেডি হয়নি। পুরোটা রেডি হবে যখন আমি হাতের তালুতে নিয়ে ভালো করে ডলে দিব। এবারে আমি গোল গোল করে বল বানিয়ে নিচ্ছি। আমি তো বললামই আমি আজকে 12 থেকে 16টা পিঠা বানাবো, তাই আমি এইরকম করে 16টা বল আগে বানিয়ে নিচ্ছি। আমার হাত 2টা, বানাতে হবে অনেকগুলো পিঠা, তাই কিভাবে সহজে করা যায় সেই জন্য আমি বলগুলো আগে বানালাম। তারপর এইরকম গোল করে নারকেলের ক্ষীরটা ভিতরে দিয়ে দিচ্ছি। অনেকে খুব বেশি ক্ষীর পছন্দ করেন, তবে বেশি দিবেন। যদি কম ক্ষীর পছন্দ করে আপনি কম দিবেন। তো এইভাবে ক্ষীরটা দেওয়ার পর আমি সাইডগুলোকে ভালো করে আটকে দিব। এইভাবে টিপে টিপে ভালো করে আটকে দিতে হবে যাতে খুলে না যায়। এই পিঠাগুলোতে আপনি চাইলে সাইডে সুন্দর করে ডিজাইনও করতে পারেন। আমি সাধারণত করি, আবার যেহেতু খাওয়ার কোনো ডিফারেন্স নেই, দেখতে সুন্দর হলেই হলো। সো মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না। যদি আপনারা দেখতে আগ্রহী হন, আমি হয়তো আরেকদিন দেখাতেও পারি। এই যে আমি বলছিলাম, এই যে এই পর্যায়ে এই যে ডলাটা, এইটার উপরই পিঠাগুলা সুন্দর স্মুথ হবে। ভালো করে ডলে নেওয়ার পর এইভাবে গোল গোল টিপে টিপে আপনি এটাকে এইভাবে একটা বাটির মতো বানিয়ে নিতে হবে। আমি কি করব, এখন সবগুলো বাটি একসাথে বানিয়ে নিব। বাটি একসাথে বানিয়ে নিচ্ছি কারণ বারবার নারকেলে হাত দিলে হয় কি, বারবার হাতটা ধুইতে হয়, নাহলে পিঠার সৌন্দর্যটাও নষ্ট হয়ে যায়। তাই আমি যেটা করলাম, প্রথমে গোল গোল করে 12টা বল বানিয়ে নিলাম, তারপর 12টা বাটি বানিয়ে নিলাম। এবারে আমি একটা একটা করে এইরকম ক্ষীর দিয়ে ভালো করে মাথাগুলো আটকে দিব এবং সুন্দর করে ডিজাইন করে নিব। দেখেন, এতে অনেক সময় সেভ হচ্ছে, প্লাস পিঠাগুলোও হয়ে যাচ্ছে। দেখেন এইখানে আপনি ভালো করে এই যে ডিজাইন করার উপায়টা, এটা আজকে আমার
এবারে যেহেতু আমার 4-5টা পিঠা বানানো হয়েছে, আমি স্টিমারে ওই 4-5টা পিঠা দিয়ে দিলাম। এবারে আমি ঢাকনা দিয়ে দিব আর ফুটাতে থাকবো প্রায় 15 থেকে 20 মিনিট। আবার দেখেন ঢাকনাগুলি দেখতেছি সুন্দর হয়ে গেল পিঠাগুলো। 15-20 মিনিট পর আপনি দেখবেন একটু বেশি কম বেশি সিদ্ধ হলে কোনো সমস্যা নেই, তবে আপনার চালের গুঁড়োটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আপনি নামিয়ে নিতে পারেন। এবারে আমি বাকিগুলোকে ওইভাবে বানিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি আরও 6টা পিঠা বানাবো। 6টাকে একসাথে আলাদা করে এরকম বল বানিয়ে নিব। তারপর একে একে সবগুলো নারকেল দিয়ে দেব। নারকেলের ক্ষীর দিয়ে তারপর মুখটাকে বন্ধ করে পিঠাগুলা বানিয়ে নিব। আমি 2 ব্যাচে পিঠাগুলা করতেছি, কারণ আমার স্টিমারটা একটু ছোট। সাধারণত 7-8টা করে দিলেই সুন্দর হয়, আর সবগুলা যেহেতু একবারে দেওয়া যাবে না, তাই প্রথমে আমি 6টা করে পিঠা বানিয়ে নিলাম। এবারে আমি আরও 7-8টা বানিয়ে নিব, আর 8-16টা বানালে তো হয়েই গেল আপনার মোটামুটি একটা অ্যামাউন্ট। সো এই যে দেখেন এইভাবে করলে পিঠাগুলা তাড়াতাড়ি হয়ে যায়। আর আমি এই যে আবার আরও 6টা বানানো হয়ে গেল, আমি দিয়ে দিলাম স্টিমারে। অপেক্ষা করব 12-13 মিনিট থেকে 20 মিনিট। 12-13 মিনিটে হয় না সাধারণত, 20-25 মিনিট অপেক্ষা করলেই ভালো। দেখেন কি সুন্দর হয়ে গেছে, একটু ফুলেও উঠেছে। দেখেন যখন কাঁচা ছিল এত বড় কিন্তু ছিল না। এই যে সুন্দর লোভনীয় পিঠা, আমার তো খুবই পছন্দ। আশা করি আপনাদেরও ভালো লেগেছে।